একটি শ্রেণীর 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে এবং 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে ওই শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে? তো এখানে 46% ইংরেজিতে ফেল করে আর উভয় বিষয়ে ফেল করছে কত পার্সেন্ট? 25%। তাহলে 25টাকে আমি মিডিলে লিখলাম যেহেতু উভয়। এবার 46% ফেল করছে কি? অঙ্কে। তাহলে এই যে অঙ্কের যে বৃত্তটা, এটার মান যদি 46 হয়, এই টোটাল বৃত্তটির মান যদি 46 হয়, তার মধ্যে 25 কিন্তু এই বৃত্তটির মধ্যে লেখা হয়ে গেছে দেখুন। তাহলে বাকিটুকু কি লিখব? 46 মাইনাস 25। তো 46 মাইনাস 25 লিখলে কত হয়? এখানে লিখব কত? তাহলে 21। তাহলে 21 আর 25 তবেই 46 হয়। এইবার বলছি যে 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে। তো এই যে এটার মান যদি 29 হয়, ইংরেজির মান যদি 29 হয়, তার মধ্যে 25 কিন্তু অলরেডি এই বৃত্তর মধ্যে লেখা হয়ে গেছে। তাহলে এখানে কত লিখতে হবে? 4%। তো টোটাল ফেল করেছে কত না? 4 জন আর 25 জন, কত হচ্ছে? 29। 29 আর 21 কত হচ্ছে? তো 29 প্লাস 21 হয়ে যাচ্ছে 29 প্লাস 21 হয়ে যাচ্ছে 50%, অর্থাৎ 50% ফেল করেছে। তাহলে 50% যদি ফেল করে, তাহলে 100% স্টুডেন্ট থাকলে তার মধ্যে 50% ফেল করলে পাস করেছে কত পার্সেন্ট? 50% পাস করেছে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হয়ে যাবে 50%।